দেখো আইডি ব্ল্যাকলিস্ট হলে তোমরা কি করবে, একদম কম সময়ের ভিতরে বা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা কিভাবে ব্ল্যাকলিস্ট ছাড়া বা সব কিছু এই ভিডিওতে আমি দেখাবো। আর হচ্ছে যে দেখো, তোমরা যখনই ম্যাচ স্টার্ট করো তখনই তোমাদের ম্যাচে হ্যাকার পড়ে, তারপর দিয়ে হচ্ছে ম্যাচের ভিতরে তোমার টিমমেট যেগুলো আছে এগুলো হ্যাকার পড়ে। এরপরে তোমরা সোলোতে স্টার্ট দেওয়া লাগে, ম্যাচ মেকিং হতে অনেক সময় লাগে, ট্রেন্ডিংয়ে যাইলেও তোমাদের হ্যাকার পড়ে। তো সব কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দিমু তোমরা কিভাবে সবকিছু ঠিক করবে। দেখো আমি কিন্তু কারো গ্রুপে যাইতে পারি না, আমি নিজে একা গ্রুপ হইতে পারি। তারপর দিয়ে হচ্ছে যে দেখো আমি কাউরে ইনভাইট দিলেও সে কিন্তু আমার গ্রুপে আসতে পারে না, আর আমিও কারো গ্রুপে যাইতে পারি না। তো তোমরা এটা কিভাবে ঠিক করবে আমি সবকিছু এই ভিডিওতে দেখা দিব। হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো অনেক দিন ধরে আমার আইডি কিন্তু আমি পুশ দিই, ঠিক আছে, বাট এই দেখো আমার আইডি লেভেল কিন্তু অনেক হাই। গেরিনা কি করছে, আমার আইডি শুধু শুধু ব্ল্যাকলিস্ট করে দিছে। মানে কি কইতাম, প্রথমে কি করছে, আমার আইডি 7 দিনের জন্য ব্যান করে দিছে। এরপরে 7 দিন পরে ব্যান থেকে ছুটার পরে কিন্তু আইডি সোজা ব্ল্যাকলিস্টে চলে যায়। মানে হচ্ছে তারা চেক করে যে আমার আইডিটার মধ্যে কোনো আমি হ্যাক ইউজ করছি কিনা, কোনো কিছু করছি কিনা। এটা করার কারণ হচ্ছে দেখো আমি কিন্তু প্রত্যেক সিজন কিন্তু সিএস পুশ দিয়ে, দেখো তোমাদেরকে আমি দেখাই, দেখো সিএস আমি প্রত্যেক সিজন কিন্তু আগে দিতাম না, এখন কিন্তু প্রত্যেক সিজন আমি সিএস পুশ দিই। তো এবার ভাবলাম যে র্যাঙ্ক মানে বিআরএ পুশ দিব, ঠিক আছে। তো বিআরএ পুশ দিতে গেছি, তোমাদেরকে আমি দেখাই আমার স্কোর। দেখো এটা হচ্ছে আমার বিআর এর স্কোর, ঠিক আছে। দেখো আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু যখনই আমি বিআর খেলতে যাই তখনই দেখা যায় টিমমেট নিয়ে খেললো, মাঝে মাঝে হ্যাকার পড়ে যায়, তারপর দিয়ে বাইরে প্লেয়ার নিল, হ্যাকার পড়ে যায়, ঠিক আছে। যার কারণে দেখো এবার কিন্তু কোনো বিআর খেলা হয় না। বিআর খেলছি মানে ড্রোতে খেলছি, সাথে নিজের একজনকে নিয়ে, আর মাত্র স্কোয়াডে খেলছে 8টা ম্যাচ, ঠিক আছে। কিন্তু তাও দেখো গেরিনা শুধু শুধু আইডি ব্ল্যাকলিস্ট করে দিছে, তারপর দিয়ে আইডি রে পুরো 7 দিনের জন্য ব্যান করে দিছে। ভাই কি কমু কও, শুধু শুধু। তো এগুলা কি হলে, মানে এগুলা হলে তোমরা কিভাবে এগুলা সলভ করবা বা এটা সমাধান করবা, তো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। দেখো আমি কিন্তু কারো গ্রুপে যাইতে পারি না, বা কেউ যদি আমার ইনভাইট দেয় আমি কিন্তু তার গ্রুপেও যাইতে পারি না। এই দেখো তোমার আমি দেখাই, দেখো এর গ্রুপে আমি জয়েন মারছি, ওয়েট দাঁড়াও, দেখো এ কিন্তু আমার ইনভাইট দিছে, ঠিক আছে। দেখো আমার কি আসতেছে, মানে আমি কারো গ্রুপে যেতে পারবো না, আমার গ্রুপে বলতেছে যে আমার আইডিতে নাকি সমস্যা, তারা চেকিং করতেছে। দেখো তোমাদেরকে আমি এখান থেকে দেখাই, এটার মধ্যে চাইলে তোমরা দেখতে পারবা। এই দেখো মানে তারা আমারে 2 তারিখে ডাইরেক্ট ব্যান করে দিছে, পার্মানেন্ট ব্যান করে নাই, টেম্পোরারি ব্যান করছে। দেখো এরপরে আবার কিন্তু 7 দিন পরে আইডি কিন্তু যখন আনব্যান হয়েছে তখন কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। তো এটা তোমরা কিভাবে সলভ করবে আমি তোমাদেরকে দেখাই। দেখো তোমরা শুরুতে চলে যাবে সেটিংয়ে, মানে ডান পাশে দিয়ে উপরে যে সেটিং আছে এই সেটিংয়ে যাবে, এরপরে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক এটার মধ্যে যাবে, ঠিক আছে। তবে আমি তোমাদেরকে বলে রাখি ভাই, তোমরা যদি এগুলা করো, ঠিক আছে, তোমাদের আইডি আমি শিওর 100% ঠিক হয়ে যাব। তার জন্য ভাই আমি তোমাদেরকে এত হেল্প করতেছি, তোমরা বেশি কিছু করতে হবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দাও ভাই। তোমরা যখন লাইক সাবস্ক্রাইব করবে তখনই নতুন ভিডিও বানাতে আগ্রহ থাকে, না হলে কিন্তু দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, সব কিছু করি, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো সেক্ষেত্রে কিন্তু ভাই কাজ করতে আগ্রহ থাকে না, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে সেটিংয়ে যাবা, অ্যাকাউন্ট অ্যান্ড বেসিকে যাবা, তারপর দিয়ে এখানে নিচে দেখো ডান পাশে দিয়ে কাস্টমার সার্ভিস, ঠিক আছে, এখানে যাবা। যাওয়ার পরে দি এই দেখো তোমাদেরকে আমি সবকিছু দেখাই। এখানে যাওয়ার পরে দি ডান পাশে বাম পাশে দিয়ে উপরে দিয়ে দেখো সাবমিট, এটার মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এই দেখো সাবমিটে কোশ্চেন, নিউ কোশ্চেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার ইউআইডি চলে আসবে, এরপরে হচ্ছে তোমার নাম, এরপরে হচ্ছে রিকোয়েস্ট টাইপ, ঠিক আছে। তো রিকোয়েস্ট টাইপে যাওয়ার পরে এখানে দেখো ব্যান, তারপর দিয়ে হচ্ছে বাগ রিপোর্ট, তারপর দিয়ে অ্যাকাউন্ট রিলেটিভ রিপোর্ট, গেম কানেক্টেড, পেমেন্ট ইস্যু, আর উপরে দেখো আনেবল এ জয়েন্ট টিম, ডু ইউ সাসপেন্ড প্লেয়ার। দেখো এটা হচ্ছে যে তোমরা কারো গ্রুপে যে যাইতে পারো না তার ঠিক আছে। তো তোমরা এটার জন্য কি করতে হবে, প্রথম যেটা আছে এটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। তো আমি প্রথম এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে তোমাদের কি কি সমস্যা তোমরা এখানে লিখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আগে দেখো অনেক কিছু লেখা লাগতো, বাট এখন কিন্তু একদম সহজ করে দিছে, ইউআইডি তারপর দিয়ে নাম এগুলো সব চলে আসে সাথে। তারপরে তোমরা এখানে দেখো এই যে কি কি লিখতে হইব, ঠিক আছে, কি কি লিখতে হইব, মানে কি কি লিখতে হইব সবকিছু এখানে একদম সহজ করে দিছে। তো তোমরা এখানে দেখো প্রাইভেসি পলিসি আছে, ঠিক আছে, তোমরা এখানে টিক মার্ক দিয়ে দিবে প্রাইভেসি পলিসির মধ্যে। এরপর দি রিকোয়েস্ট টাইপ, ঠিক আছে, রিকোয়েস্ট টাইপ এখানে তো লেখাই আছে, আর এখানে হচ্ছে ডিসক্রিপশন, এখানের মধ্যে তোমাদের যে সমস্যাটা হয় ওটা তোমরা এখানে লিখে দিবা।
তো ওটা কিন্তু তোমরা কি লিখবে এখন অনেকে ভাবতেছো ভাই, ওটার জন্য তো আমি আছি, ঠিক আছে। দেখো আমি এখানে একটা লেখা দিতে আসি, দেখো এখন আমি কিন্তু পেস্ট করে দিতে আসি, ওয়েট, দেখো একটা লেখা আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম পুরোটা, তোমাদেরকে আমি দেখাই। জাস্ট দেখো এখানের মধ্যে হচ্ছে যে গেরিনা যে আমার আইডি ব্ল্যাক লিস্ট করে দিছে সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত পুরোটা আমি এখানে লিখে দিছি। তোমরা সেম এটা কপি করে নিবা। কপি করে নেওয়ার পরে দেখো এখানে যে আমার ইউআইডিটা দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এই ইউআইডিটার জায়গা তোমাদের ইউআইডি দিবা। এরপরে আরো কিছুটা নিচে আসলে এরপরে যে ইউআইডিটা আছে এটার মধ্যেও তোমরা তোমাদের ইউআইডিটা দিবা। মানে হচ্ছে এটা যে গেরিনা যে তোমার আইডি ব্ল্যাক লিস্ট করছে এটা নিয়ে বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণটা দেওয়া আছে। অনেকে এখন ভাববো ভাই এটা কি লেখা, আমি তোমাদেরকে পাশে দিয়া বাংলা করে লিখে দিতে আসি যে এটার বাংলা কি, ঠিক আছে। আর এখানে তোমরা সবকিছু ঠিক থাকবো, শুধু এখানে যে ইউআইডিটা আছে এটা তোমাদের ইউআইডি দিবা, আর অন্য কিছু না। তো এখানের মধ্যে এটা দেওয়ার পরে এখানে নিচে যে সুজ ফাইল, ঠিক আছে, এটার মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পরে এ দেখো তোমাদের ডাইরেক্ট প্রথমে তোমরা কি করবা আমি তোমাদেরকে দেখাই। তোমাদের যে ইস্যু ধরছে ওই ইস্যুটার এখানে একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমরা এখানের মধ্যে ফোনে আগে রাখবা। রাখার পরে দেখো আমি ওই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করতেছি। দেখো আমি এখানে যে ওই স্ক্রিনশটটা আছে ওয়ান ফাইল সিলেক্টেড, তোমাদেরকে দেখায় স্ক্রিনশট নিচে কিন্তু এ দেখো নাম লেখা আছে ডেট। তোমরা এখানে চাপ দিলে কিন্তু দেখাইবো যে এটা কি। এরপরে নিচে দেখো সাবমিটের চাপ দেওয়া মাত্রই কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমার কিন্তু দেখো এখানে সাবমিট অ্যাপিল এ রিভিউ অ্যান্ড রিমুভ অ্যান্ড অ্যাকাউন্ট রিকোয়েস্ট, মানে হচ্ছে যে আমার অ্যাকাউন্টের যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা নিয়ে কিন্তু আমি আপিল কিন্তু তাদের কাছে চলে গেছে। এরপরে এখানে চাপ দিয়ে কিন্তু তোমরা সবকিছু কিন্তু চেক করতে পারবে। দেখো আমার কিন্তু এখানে আইডি, তারপর দিয়ে ডেট, এমনকি সবকিছু এখানে লেখা আছে, আমি কি কোশ্চেন করছি, তারপর দিয়ে হচ্ছে যে স্ক্রিনশট দিছি, সবকিছু এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো মার্ক এ সলভ, এটার মধ্যে চাপ দিয়ে দেখো এখানে কনফার্ম চাপ দিয়ে দিবা। দেখো আমি কনফার্মে চাপ দিয়ে দিছি। এরপরে এখানে দেখো 5 স্টার আছে, 5 স্টারও এখানে 5 স্টার দিয়ে সাবমিট রানিং দিয়ে দিছি, ঠিক আছে। মানে হচ্ছে যে যাতে করে আমার আইডির যে সমস্যাটা আছে এটা কিন্তু তাড়াতাড়ি করে। তো এরপরে কিন্তু সম্পূর্ণ এটার মেসেজ কিন্তু তোমাদের মেল গেরিনা মানে এখানে চলে আসবে। দেখো আমি তোমাদেরকে এখান থেকে বের হয়ে দেখাই। এ দেখো ভিউ, এ দেখো আমি যে তাদেরকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টের কিন্তু তাদের কাছে চলে গেছে। আজকে কয় তারিখ, 13 তারিখ, আর এখানে 7 মাসের 13 তারিখ, এখানে কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট চলে গেছে। তারা কিন্তু আমারে এখানে মেল করব যদি কোনো প্রকার এই যদি আপডেট দেয়, ঠিক আছে, আপডেট দিলে কিন্তু এখানে কিন্তু তারা মেল করব। তো এভাবে করার পরে তোমরা কি করবা, এই আইডির মধ্যে আপাতত 7 দিন লাগবে না, তোমরা 5 দিন আছে না, 5 দিন তোমরা আইডির মধ্যে না খেলাই বেটার হইব। কারণ হচ্ছে তোমরা যখন খেলবা তখন বিপক্ষ পক্ষে তোমাদের হ্যাকার পড়বো, তারপর দিয়ে নিজের পক্ষেও কিন্তু হ্যাকার পড়বো। কারণ ব্ল্যাক লিস্ট খাইলে ভাই দোনো পক্ষের টিমে কিন্তু হ্যাকার পড়ে। যার কারণে তোমরা এই 5 দিন খেলার দরকার নাই, 5 দিন আইডি আনঅ্যাক্টিভ করে ফালাই রাখবা। 5 দিন পরে ঢুকে দেখবা যদি তারা চেকিং করে কোনো প্রকার কোনো ইস্যু না পায় বা তোমার টিমে যদি হ্যাকার ট্যাকার না পড়ে, সেক্ষেত্রে তোমার আইডি ব্ল্যাক লিস্ট থেকে আনব্ল্যাক লিস্ট করে দিব। আর যদি কোনো প্রকার কোনো ইস্যু পাই সেক্ষেত্রে কিন্তু তোমার শাস্তি বাবদ কিন্তু 1 মাস তোমাদের আইডি ব্ল্যাক লিস্ট হয়ে থাকবে। 1 মাস পরে কিন্তু তোমাদের আইডি অটো ঠিক হয়ে যাবো, কারণ তোমরা তো আপিল করছো। 1 মাস পরে কিন্তু ঠিক হয়ে যাবো। আর নেক্সট টাইম তোমরা এভাবে আর খেলিও না। আর এখন অনেকে কমেন্ট করবে ভাই দেখো আমি কিন্তু যে তুমি টেক্সটটা দিছো ডিসক্রিপশনে বা কমেন্টে, ওই টেক্সটটা কিন্তু আমি কপি করতে পারতেছি না। ভাই তোমরা এটা কি করতে হইব, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, দেখো তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। ভাই তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক এগুলো যদি না করো কও, তাহলে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানায়, তার জন্য তোমরা কি করতে হইব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে করে কারো সমস্যা হলে সে সলভ করতে পারে, ঠিক আছে। তার জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার করো। আর যাদের কপি হয় না তোমরা কি করবা, ভিডিওটারে লিঙ্ক কপি করবা। লিঙ্ক কপি করে এরপরে ওই লিঙ্কটা ইউসি মিনি অথবা অপরা মিনি অথবা গুগলে যাবা, যাওয়ার পরে ফেস দিবা। ফেস দেওয়ার পরে দেখবা ওখান থেকে ভিডিও চলবো। নিচে ডিসক্রিপশনে যাইলে তোমরা কিন্তু এই যে আমি টেক্সটটা দিছি এটা কিন্তু তোমরা কপি করতে পারবা। তাহলে দেখা গেছে আরামসে তোমরা
সব কিছু পারবা। আর আমি তোমাদেরকে আবারও দেখা দিই, দেখো এখানে যাওয়ার পরে কাস্টমার সার্ভিসে যাওয়ার পরে তোমরা রিকোয়েস্ট করা তো অবশ্যই পারবা। আর আমি যে রিকোয়েস্ট করছি দেখো এখানে কিন্তু এ দেখাইতে আছে, দেখো আমি যে রিকোয়েস্ট করছি এটা কিন্তু নিচে দিয়ে দেখাইতে আছে, দেখো 7 মাসের 13 তারিখ 2026, ঠিক আছে, আমি যে রিকোয়েস্ট করছি। আর এখানে রিকোয়েস্ট নাম্বারও কিন্তু দেখো বাহাইরে ভাই, রিকোয়েস্ট নাম্বার দেখো 4,77,194 বাহাইরে ভাই, কত মানুষের সমস্যা হয় দেখো। এরপরে সাবজেক্ট দেখো, সাবজেক্ট আপিল ফর রিভিউ অ্যান্ড রিমুভ ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, মানে হচ্ছে যে আমার অ্যাকাউন্টের যে সমস্যা হয়েছে এটা তারা এখন চেক করব। চেক করার পরে এতদিন তো যেমন কি এআই এর মাধ্যমে বা তোমার এই যে অটো রোবটের মাধ্যমে কিন্তু তারা চেক করে, এখন কিন্তু ম্যানুয়ালি তারা চেক করব, মানে নিজে মানুষরা চেক করব। চেক করার পরে যদি দেখে যে কোনো প্রকার কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তারা আইডির যে সমস্যাটা আছে এটা সলভ করে দিব, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে রিমুভ অফ অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, ঠিক আছে। আর এখানে যদি দেখো কোনো প্রকার তারা যদি আপিল করে, আপিল করার পরে তোমরা যে আপিল করছো না, আপিল করার পরে তারা যদি রেজাল্ট দেয়, সেম রেজাল্ট কিন্তু এখানে তোমরা ঢুকলে দেখতে পারবে। এই উপরে দেখো ডান পাশে দিন নাম আছে, এখানে ভিউরেটার পরে চাপ দিলে তোমরা কিন্তু এখানে এরকম না চলে আসবো, যে তোমাদের যেটা তারা রেজাল্ট দিব ওটা কিন্তু এখানে চলে আসবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা আইডির সমস্যার সমাধান করতে পারবা। আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক করে দাও, নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। আর তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে খোলা আছে, তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্ট করো, অবশ্যই সলভ করার চেষ্টা করবো। ওকে, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।